কোনো রকম বিটার ছাড়া আর ওভেনের ছাড়া আমি আজকে একটা খুব সুন্দর কেক তৈরি করে দেখাবো। সম্পূর্ণ হাতে আমি এই কেকটা তৈরি করেছি এবং এই স্পঞ্জি সফট এই ফ্রুট কেকটা আমি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা নিজে কিন্তু খুব ঘরে বসে খুব সুন্দরভাবে এই কেকটা তৈরি করতে পারবেন। তো এই কেকটা তৈরি করার জন্য এখানে প্রথমেই আমি 2টা ডিম দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি 2টা ডিম প্রথমেই নর্মাল টেম্পারেচারে রেখে তারপরে এই কেকটা তৈরি করব। তো এখানে 2টা ডিম আমি ভালো করে ফেটে নিব। কোনো রকমের কোনো লামস থাকা যাবে না। এর মধ্যে আমি একটু একটু করে চিনি অ্যাড করব। তো প্রথমে ডিমটাকে আমি ভালো করে ফেটে নিচ্ছিলাম। তো ডিমটাকে ভালো করে ফেটে নেওয়া হয়ে গেলে কিন্তু আমার এই কেকটা তৈরি করার জন্য খুবই ইজি হবে এবং কেকটা খুবই স্মুথ হবে। তো কেকটা স্মুথ করার জন্য এখানে আমি 2টা ডিম এভাবে ভালো করে ফেটে নিয়েছি। এখন আমি চিনি দিয়ে দিয়েছি আমার স্বাদ মতো। তো চিনিটা একটু বেশি দেওয়াটাই জরুরি। এখানে 1/2 যে কাপটা আছে সেই কাপে করে আমি মেজারমেন্টটা ঠিক রেখে ভালো করে চিনিটা গুলে নিচ্ছি। তো এখানে ডিমটা কিন্তু আমি ভালো করে ফেটে নিয়েছিলাম। তারপর এখানে দিয়েছি একটু সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সের ঘ্রাণটা আমার সবথেকে বেশি ভালো লাগে না, তাই তারপরে এখন আমি আবারও এই ব্যাটারটা তৈরি করার জন্য এর মধ্যে আমার অন্যান্য যে মেইন ইনগ্রিডিয়েন্টসের মধ্যে ময়দা। 1 কাপ ময়দা ব্যবহার করছি। এখানে তেল দিচ্ছি 1/2 কাপ। তেল আরেকটু বেশি দিলে স্পঞ্জিটা আরও বেশি ভালো হয়। তো আমি এখানে এতটুকুই তেল ব্যবহার করেছি। কেউ যদি দিতে বেশি মনে হয় তাহলে দিতে পারেন একটু বেশি। তো এখন আমি ভালো করে ডিমটাকে ভালো করে ফেটে নিচ্ছি। ডিমটাকে ভালো করে ফেটে নিতে হবে। কোনো রকমের চিনি যেন কোনো দলা পেকে না থাকে সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন এর মধ্যে আমি ময়দা দিব একটু একটু করে, সম্পূর্ণটা দেওয়া যাবে না। একটু একটু করে দিয়ে তারপরে আলতো করে চারিদিকে ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। এখন ময়দাটাকে আমি ভালো করে এপিট ওপিট করে কিন্তু মিক্স করছি। একটু একটু করে পুরোটা ময়দা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আমি সব মিলিয়ে 3 ধাপে ময়দাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন। এখানে আমার ময়দাটা মিক্স করা হয়ে গেছে। তো আমি ভালোভাবে চারিদিকে ময়দাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। ময়দার একটা সফট ডো বা সফট যে ব্যাটারটা সেই ব্যাটারটাই আমি এখানে ভালো করে এভাবে মিক্স করে নিয়েছি। এখন বেকিং পাউডার দিয়েছি 1 চা চামচের মতো। এখানে আমি কোনো বেকিং সোডা আজকে ব্যবহার করিনি। তো এভাবে এখন চারিদিকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার ব্যাটারটা মোটামুটি প্রায় রেডি হয়ে গেছে। এখন এখানে সামান্য 1 চিমটি পরিমাণে লবণ দিয়েছি। এখন আমি এখানে একটা মোল্ড নিয়ে নিয়েছি, যে কেকের মোল্ডে আমি কেকটা বসাবো। এটার সমান করে একটা কাগজ কেটে নিয়েছিলাম। তারপর এর মধ্যে তেল দিয়ে চারিপাশে ভালো করে ব্রাশ করে নিয়েছি। এখন এর মধ্যে আমি ব্যাটারটা দিব। এতে করে আমার কেকটা যখন ফুলে উঠবে তখন ভালো করে যখন আমি ডিমোল্ড করব তখন এটা বের হবে। তো এখন আমার কেকের ব্যাটারটাকে আমি ভালো করে দিয়ে চারিদিকে ভালো করে স্প্রেড করে দেব, যেন কোনো দিকে কোনো লাম্পস অবশিষ্ট না থাকে এবং এরপরে আমি একটা লেভেলে এনে দেব। কেকের ব্যাটারটা ভালো করে দেওয়া হয়ে গেছে। এখন আমি ফ্রুটসগুলো দিব। এখানে ফ্রুটসের মধ্যে আমি কিছু চেরি আছে, ড্রাই চেরি। সেই ড্রাই চেরিগুলো দিচ্ছি এর মধ্যে ভালো করে। এখানে অনেকে চাইলে টুটি ফ্রুটি ফ্রুটসগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। এখানে যেহেতু আমার কাছে চেরি ছিল তাই আমি এখানে চেরিগুলো দিচ্ছি। ড্রাই চেরিগুলো দিয়েছি। এখন আমার কাছে কিছু স্প্রিঙ্কেলস ছিল, সেই স্প্রিঙ্কেলসগুলো আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। চাইলে কিন্তু চকো চিপস দেওয়া যায়, হোয়াইট চকো চিপসও দেওয়া যায় বা ডার্ক চকলেট চিপসটাও দেওয়া যায়। তো এখানে মিডিয়াম আঁচে আমি কেকটাকে দিয়ে দিয়েছি। তো এখানে আমার কেকটা মোটামুটি হয়ে গেছে প্রায় 30 থেকে 35 মিনিট, সর্বোচ্চ 40 মিনিট আপনার কেকটা হয়ে যাবে। যেহেতু আমি চুলায় করেছি তো দেখতেই পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে আমার কেকটা। আর আশা করি আপনারাও চাইলে বাসায় এত সুন্দর